শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। মাধ্যমিক 2025-এর জিওগ্রাফির কোয়েশ্চেন নিয়ে আমি আজকে আলোচনা করছি। তোমাদের এমসিকিউ এসএকিউ কোয়েশ্চেনের সমস্ত আনসার আমি এখানে বলছি এবং বড় প্রশ্নগুলোও আলোচনা করে দিচ্ছি। তোমরা দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের। তাহলে চলে আসছি, দেখো প্রথম যে এমসিকিউগুলো রয়েছে 14 নম্বরের। একে রয়েছে নিম্নলিখিত কোনগুলির মধ্যে মিলেট শস্য, সেটা চিহ্নিত করতে হবে। এর মধ্যে হলো রাগি। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরিতে। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো NH2। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে বলে বান ডাকা। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো পুদুচেরি। দিহং, দিবং এবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন। নেক্সট, 10-এ যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, তাকে বলে পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, তা হলো মিসিসিপি, মিসৌরি। দক্ষিণ গোলার্ধে সমুদ্রস্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন গতি। অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো কি? স্লিট। ক্যারিবিয়ান ও সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় হ্যারিকেন। এরপরে বিভাগ খ, 6টা প্রশ্ন এখানে রয়েছে। প্রথমে শুদ্ধ অশুদ্ধ রয়েছে, যেগুলো ঠিক সেগুলো শুদ্ধ এবং যেগুলো ভুল সেগুলো অশুদ্ধ। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটি শুদ্ধ অর্থাৎ ঠিক হবে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এটিও কিন্তু শুদ্ধ। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, শুদ্ধ। 4, উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, এটি ভুল অর্থাৎ অশুদ্ধ, তাহলে আমি ক্রস দিচ্ছি। নেক্সট, শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখতে পাওয়া যায়, এটি শুদ্ধ। নেক্সট, 6-এ মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে, শুদ্ধ। হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি, বালি ও পলিঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, এটি অশুদ্ধ অর্থাৎ ক্রস দিচ্ছি। এরপরে শূন্যস্থান পূরণে 6টা প্রশ্নের উত্তর করতে হবে। দেখো, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় কী নামে পরিচিত? আধি। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি? পিক্সেল। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিলোমিটার হয়, তখন তাকে কি অবস্থান বলে? পেরোজ অবস্থান বলে। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলে। নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি, পলি ও কাদা পরিবাহিত হয়। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে, তাকে কি বলে? বহির্জাত প্রক্রিয়া। এরপরে 6টা এসএকিউ টাইপ কোয়েশ্চেন আছে 3 নম্বরে। দেখো, একে রয়েছে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত থাকে? উত্তর আটলান্টিক স্রোত, উত্তর হবে। 2-এ কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী? সিন্ধু নদীর উপনদী। নেক্সট কি আছে? 3-এ ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? সঠিক উত্তর হবে ঝুম চাষের জন্য বা স্থানান্তর কৃষি। এরপরে 4-এর দাগে যেটি রয়েছে, ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? ধান। নেক্সট, 5-এ 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? 10 লক্ষ। এরপরে দেখো, পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে কি বলে? পলল শঙ্কু বলে।
নেক্সট, যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? সমবর্ষণ রেখা। নেক্সট চলে আসছি স্তম্ভ মেলানোতে। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। একে যেটা রয়েছে কি লাদাখ মালভূমি, লাদাখ এটার সঙ্গে হবে 2 খারদুংলা। কান্ডালা এটার সঙ্গে হবে করমুক্ত বন্দর, ভিলাই লৌহ ইস্পাত শিল্প এবং রাজস্থানের লুনি নদী, একটি অন্তর্বাহিনী নদী। এই হলো স্তম্ভ মেলানো এবং সম্পূর্ণ এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তর। এরপরে আমি চলে আসছি বড় প্রশ্নগুলোতে। 2 নম্বরের প্রশ্নগুলো আমি এখানে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনে দেখে নাও। এরপরে বড় প্রশ্নে আসছি। এখানে দেখো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 5-এর 1 আর 5-এর 2। তার মধ্যে 4টে করে আছে, 4টের মধ্যে যে কোনো 2টো প্রশ্নের উত্তর করতে হবে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহযোগ আলোচনা করো। তোমাদের কিন্তু কমন এসছে। এবং এরপরে যে চিত্রসহ ঝড়ভাটা সৃষ্টির কারণ, এখান থেকে কিন্তু খুব ভালোই প্রশ্ন এসছে। এরপর যেটা রয়েছে এখান থেকে, এই পোর্শন থেকে ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন, সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা, ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা এবং ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণ। এই হলো সম্পূর্ণ ভূগোল প্রশ্নপত্র। আশা করি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হয়েছে। কার পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। আর দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের। টাটা।